যখন সময় খারাপ থাকে তখন চারিপাশ থেকেই থাকে। দুটো বাচ্চা নিয়ে আমি কি করব জানি না। এখন পর্যন্ত তো মানে কোনো রকমে আর কি টাইমটা পার করেছি। মানে কি বলবো, বাড়ি শুদ্ধ সবাই অসুস্থ। প্রথমে তো রানা অসুস্থ হলো, ও এখনও ঠিক হয়নি, জ্বর সর্দি কাশি। আর এখনকার জ্বর তো জানোই কেমন আর কি, মানে শরীর একদম দুর্বল করে দেয়, ক্লান্ত করে দেয়। ও তো তাও ওইভাবেই কাজে যাচ্ছে। হ্যাঁ, আর ওর থেকে ভাইরাস সবার ঢুকে গেছে। এদিকে মা অসুস্থ শুয়ে আছে, এদিকে মেয়ে অসুস্থ, মেয়েরও জ্বরটা চলে এসছে। আর মেয়ের জ্বর আসা মানে তো আমার একটাই মনে ভয় যে খিচুনিটা যদি আবার উঠে যায় তাহলে তো আবার হাসপাতাল যেতে হবে। ওটা আমার খুবই ভয়, খুবই ভয়। মানে কীভাবে দিন পার করছে আমি ভয়ে ভয়ে জানি না। তো যাই হোক, এখন এদের থেকে আমারও ভাইরাস ঢুকে গেছে, আমারও পুরো জ্বর চলে এসছে। আমি তো তাও ওষুধ টষুধ খেয়ে চলতে পারছি, মা তো একদমই চলতে পারছে না, শুয়ে পড়েছে সকালবেলা। আর হচ্ছে ছোটোটা এখনও জানি না, ছোটোটারও তো আমাদের সাথে থাকলে পরে ওরও ভাইরাস ঢুকে যাবে। মানে এর আগের বারও সেম এই কন্ডিশন হয়েছিল, এইবারও সেম এই কন্ডিশন। এই যে দেখো, ইনাকে তো তারপরে মানে কেবল আর কি উঠালাম, উঠিয়ে আর কি ওষুধ খাওয়ালাম। এখনও পর্যন্ত ব্রাশ ট্রাশ কিছু করায়নি। এদিকে 12টা বেজে গেছে, 12টা পার হয়ে গেছে। আর ওই যে মা ওদিকে শুয়ে আছে, আর ছোটোটা তো ওই ঘরে শুয়েছিল। মানে ওকে সকালবেলা একবার ঘুম পাড়িয়েছি, তারপরে ও উঠে গেছিলো। তারপরে আমি ওকে খাওয়ানোরই সময় পাইনি, ও আঙ্গুল চুষতে চুষতে আবার ঘুমিয়ে গেছে। দেখো কি করুণ দশা, এখনও আঙ্গুল চুষছে ঘুমিয়ে ঘুমিয়ে। কি বলবো, আর কিছু বলার নেই। এখন যাব সেন্টারে, সেন্টারে যাই, দেখি কিছু পাওয়া যায় কি না। মানে সেন্টার থেকে ডিম দেয় তো, সেটাই আর কি। ডিমটা তো মিস করে লাভ নেই, এমনিতে ওরা একদিন আসে তো 10 দিন আসে না। কি বলবো, এই হচ্ছে আমার অবস্থা। কি করে দিন পার করবো আমি বুঝতেই পারছি।